না তোর হাত থেকে তুমি অনেক দিন হয়েছে নিয়ে খান। হ্যাঁ, এই যে দর্শক বন্ধুরা আমরা বাইর খুঁজে পাইছি। হ্যাঁ, খেতে কত মাছ দেখেন দেখেন দর্শক বন্ধুরা। এই যে দর্শক বন্ধুরা, এই যে বাহিরে মুসুলধারে বৃষ্টি হইতেছে, আর এই যে ঘরের ভিতরে পিঠা ভাজা হইতেছে। ঠান্ডার দিন গরম গরম পিঠা, আহা খাইতে যে কি স্বাদ লাগবো। এই যে বক পাখি আইসে বসছে, আমরা আইসে বসছি যে এই যে একদম সে তার বাড়িতে যাইব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এই যে মানে সকালেও প্রচণ্ড বৃষ্টি হয়েছে এবং গতকালকে রাত থেকেও বৃষ্টি, মানে মাঝে মাঝে মুসুলধারে বৃষ্টি হয়, আবার হালকা পাতলা বৃষ্টি। হ্যাঁ, সকালে বৃষ্টি আসেন না? একটু একটু আসে। তো কই যাচ্ছ অনেকটা লিয়া? এই বাইর তুলতাম। বাইর কই নো বাইর হচ্ছে? এই যে কোনি তুই হচ্ছস? বাবু ওখান তুলবে গিয়া। তো দর্শক বন্ধুরা চলুন দেখি কণিকার বাইরে কি মাছ মানে ঢুকলো। পল্লবের বাইর পাচ্ছে না, এই পাতলে লাগলো রে, পানির স্রোত যেতেছে দিক দিয়ে। তো দর্শক বন্ধুরা দেখি কণিকার বাইরে কি মাছ ঢুকলো। এই বক পাখি করতে আইসে না, কই না পাচ্ছে? এই যে হ্যাঁ, নিজেই জানে না কই পাচ্ছে বাইর, কিন্তু বালতি নিয়ে আসছে মাছ তোলার জন্য। এখন বাইর খুঁজে পায় না সে। ওই যে এনো একটা কি দেখা যায়। তো দর্শক বন্ধুরা এই যে কণিকা অনেক খোঁজাখুঁজি করছে, মানে এদিক দিয়ে বাইর পাওয়া গেল না। তো এই যে পল্লব কইতেছে ওই সাইডে দিয়ে নিয়ে পাচ্ছে, তো ওই সাইডে যে এখন যাবো বাইর খুঁজতে। বাইর কই পাচ্ছে এটাই জানে না কণিকা, বাইর মানে মাছ তুলতে আয় বসছে বালতি নিয়ে। হ্যাঁ, খুঁজি গা। তো কণিকার বাপে কই যে বাইর পাইতে দেখেছে, তো অনেক খোঁজাখুঁজি করে পাইতেছি না। এই আইলটিতে মনে আছে যা দেখি। আর দর্শক বন্ধুরা যে গতকালকে রাত্রে মানে সন্ধ্যার দিকে বক পাখি তার বাসায় যায় না, কোথায় আছে কি জানি, তার তো দেখতেছি না। দেখছস রে? বৃষ্টির কারণে হ্যাঁ, সকাল থেকে বৃষ্টি হয়েছে, আবার বৃষ্টি হবে বাপ ভালো না। এই যে বক পাখি, এই যে কিরে গতকালকে গেলি না বাড়িতে? তবে এটা স্বাভাবিক বিষয়, মানে তার যখন ইচ্ছা তখন যায়, স্বাধীন, সে মুক্ত। ওই যে এখানে বসে বাচ্চা দেয় না। এই যে সে চলুন তার একটা ইন্টারভিউ নিয়ে আসি। কণিকা আইস না, তুই এলে যাবো গা। কি কালকে গেলি না রে? হ্যাঁ, এই কি দেখে ফেলছে, এই শিকার করে। কি দেখছস? কই আসিলা কালকে? এই ঘাস ফড়িং ধরে ফেলছে, ফড়িং টরিং ধরে খায় এখন। এদিকে আয়ো, ইন্টারভিউ দাও একটা। কি খবর? এই মাছ ধরো ধরো ধরো। কইছিলা কালকে কোন গাছে? হ্যাঁ, আমাদের বাড়িতে না বাইরে? কইছিলা বাইর পাইছস? কই হিনো কোন খেত? দাঁড়া আইতাছি। এই যে খেতে অনেক মাছ, মানে যে বৃষ্টির পানি যদি খেতে জমে তাহলে এই যে খন্তা পাগার এগুলো থেকে মাছ আইসে খেতে উঠে, আর সে টপা টপ ধরে আর খায়। যাও ক্ষেতের ভিতরে ঢুকিয়ে ধরে খাও, ঠিক আছে থাকো। এই যে কণিকা বাইর তুলে ফেলতেছে, তুলে নাকি ঢুকছে নাকি মাছ? এই যে দর্শক বন্ধুরা আমরা বাইর খুঁজে পাইছি। হ্যাঁ, খেতে কত মাছ দেখেন দেখেন দর্শক বন্ধুরা। এই যে খারে পরে তুল, এই যে দেখেন মাছ। ওই মাছ মনে আটকাইছে। হ্যাঁ, এই যে সকালে মনে হয় না, এই যে মাছ ঢুকছে যে আটকাইছে। তো এই মাছ এদিক দিয়ে বাইরে এখন তুলিস না, মাছটি যাইলো কেন থেকে এদিক দিয়ে বাইরে যাবো গা, মাছ সব যাইবো এদিক যাইবো এদিক। এই যে দেখেন দর্শক বন্ধুরা এই ছোট একটা ক্ষেত, এই ক্ষেতে মাছ আটকাইছে আর কি।
ডাক আটকানি বলে এইগুলো। তুল দেখি ঢুকছে না মনে হয়, ঢুকছে? তুল তুল। পানি গরম হইলে মাছ বাইরে নাইলে বাইরে তো না, বাইরে রাত্রে তাড়াতাড়ি ভাত যাইব। যাইতেছে এই যে এইগুলা পাইছি, বক পাখির একটা খাওয়াই আই বড় সাইজের পুঁটি মাছটা। চলুন দর্শক বন্ধুরা, না বড় মাছ, লাঠি টাঠি বড় নামে পড়ছে। এই যে সে আইসে বসছে, সে সব বুঝে, এনে যে আমরা মাছ তুলতে গেছি এটা বুঝছে। এই যে দেখেন, কণিকা তুই নে খাওয়া না, সে বুঝে ফেলছে। যাবো গা তুই যাই না। এই যে কণিকা দিতেছে, যে মাছগুলা লাগছিল বক পাখি খায় শেষ করলো সব। উপরে আজকে রে তোর হাত থেকে তুমি অনেক দিন হয়েছে না খান। হ্যাঁ এই যে তার পেট মোটামুটি ভরে গেছে। এই যে আরো খাবি? তার কিনা মাছ খায় না, সে পুঁটি মাছ মলা মাছ এগুলো খায়। এই যে বক পাখি মোটামুটি সবগুলো মাছই খেয়ে ফেলছে। তার কিনা রয়েছে কয়েকটা। কে পেট ভরছে রে? হ্যাঁ পেট ভরছে না? আর খাইবে? ঠিক আছে চলে যাও, যাও খেতে যাও, মাছ ধরো। আই যে কনিকা সবগুলো মাছ বক পাখি দিয়ে খাওয়ানো হয়ে গেছে। এই যে দেখতেছে থাক সে। এই যে বক পাখি আইসে বসছে, আমরা আইসে বসছি যে। এই যে একদম সে তার বাড়িতে যাইব, তার বাসায়। কি করবো জানো, তোর বাসা যে বসে থাকবো। এটা কেটা? এটা কিরে তুই কি করস? হ্যাঁ সবাই সবার দান দেয় আছে, এ জানি কি দেখছে, সে তার স্বীকার করতেছে। লুবি গেলে তোর কি করছে? এটা কে বাড়ির জানা আমরা নিতে। এই যে সে বাসায় এসে পড়ছে। কি খবর? বাসায় এসে পড়ছিস কে রে? হ্যাঁ পেট ভরে গেছে? হ্যাঁ ঠিক আছে থাকো। এই যে বৃষ্টির মাঝে জুমন এই যে ছাতা নিয়ে আমার কাছে আসছে। জুমন যে বৃষ্টি শুরু হয়েছে, হ্যাঁ ঠান্ডার দিন, অন যদি গরম বইয়া থেকে কিছু খাওয়ান যাইতো তো মজাই লাগবে। বাজাতে তো কিছু আনছি না, বাদাম টাদাম ছানাচুর আনলে খাওয়ান দিল না, মনে নাই তো আনতাম কালকে। কি খাওয়ান যায় আজকে গরম বইয়া? পিঠা খাইলে তো সেই লাগলো। পিঠা আমারও মনটা করতেছে খাইতাম, পিঠা খাইতে মন চাইতেছে। এই জুমন কইতেছে পিঠা খাইতে। আসলে যে দিন এই দিনে ঘরে বসে বসে গরম গরম পিঠা খাইলে ভালাই লাগলো। তাহলে যা কাকি কই গিয়া যে কাকি পিঠা বানাও, পিঠা খাইতে মন চাইছে। হ্যাঁ যা দর্শক বন্ধুরা চলুন কাকিরে যা বলবো, দেখি কাকি পিঠা বানাই কিনা। এই যে জুমনের ছোট ছাতা, আমি যাইতে পারবো এটা যাইতেছি তো। এই যে এটা ই দিছে কেনা তয়লা। এই যে আমাদের বাড়ির একদম মানে আগের পুরনো কুকুর। কি খবর? ঘুমা ঘুমা। এই যে জুমন এটার উপরে তয়লা দিছে। ঠিক আছে জুমন ভালো কাজ করছে একটা ঠান্ডার দিন। আমরা হেদিক দিয়ে কাকি এই যে বৃষ্টির দিন, ঠান্ডা ঠান্ডা একটা ভাব। হ্যাঁ তখন তো আমরা পিঠা খাইতে মন চাইতেছে। জুমন যে আমার কইতেছে যে এই দিনে পিঠা খাইলে বলে মজাই লাগলো। হ্যাঁ জুমন আসলে তো ভালো লাগে গরম পিঠা বানাও। আচ্ছা কি কোন কি পিঠা বানায় খাওয়াবে একটা কিছু? মানে একটা কিছু বানাই দেখি কি কি আছে গরম। এই যে কাকি কইতাছে আমাদেরকে এখন পিঠা বানিয়ে খাওয়াবে। ঠিক আছে তাহলে আমরা অপেক্ষা করি নাকি? অপেক্ষা করো। ঠিক আছে দর্শক বন্ধুরা সাথেই থাকুন, দেখি কাকি আমাদেরকে কি পিঠা বানিয়ে খাওয়ায়। জুমন তাহলে পিঠা খাইতে পারবো? হ্যাঁ ঠিক আছে। বৃষ্টির দিন, এই যে বৃষ্টি পড়তেছে, বসে বসে আমরা এখন পিঠা খাবো।
এই যে দর্শক বন্ধুরা কাকি পিঠা বানানোর জন্য এই যে উপকরণ তৈরি করতেছে। এই নারিকেল দিয়ে পিঠা হইব নাকি কাকি? হ্যাঁ, নারিকেল দিয়ে। এই যে নারিকেল দিয়ে কাকি কি পিঠা বানায় খাওয়ায় দেখি। কাকি কইতাছে না কি পিঠা বানাইবো, তো আমরা অপেক্ষা করে ছাড়া কিছু করার আছে না জুমন? আমরা তো খালি খাও নেই। হ্যাঁ, এই যে নারিকেল পুরানো হইতাছে আর জুমন এই যে নিয়ে নিয়ে খাইতেছে। কে কে ছোটবেলায় এই মানে এরকম করতেন, এই যে নারিকেল কুড়ানো হইতো বা বিভিন্ন কিছু বানানো হইতো, তারপরে এই যে নিয়ে নিয়ে খাইতেন? কমেন্ট করে অবশ্যই জানান জুমনের মতো কে কে করতেন ছোটবেলা। আমরাও তো করতাম। এই যে জুমন বন আনতেছে। বন কে লেগে রে জুমন? এই যে রাম কাশিরে বন খাওয়ানো হয়। এমনি খেয়ালবো নাকি? এই যে বৃষ্টির দিন, যার কারণে খাসি আর কি বাইরে নেওয়া হয়েছে না, তো তাদেরকে এই যে জুমন কিভাবে বন কেটে দেয় দেখেন। এই যে রাম কাশি বন খায়। এই যে গরু যেমনে মানে বন খায় এমনি খায় না জুমন? এই যে বনগুলারে কাটতেছে, কাটতেছে। এই যে তাদেরকে ঘাস দেওয়া হয়েছে। ঘাস কাছ না করে বন খাইবে বন। এই যে জুমন বন রেডি করতেছে। এই যে আরেকজন। জুমন, তার এই রাম ছাগলের দাম কত? দাম একটার দাম 20,000। 20,000? 20,000 টাকা হইলে বেঁচে চলবো বলে জুমন। দর্শক বন্ধুরা কেউ যদি কিনতে চান জুমনের সাথে যোগাযোগ করে। 20,000 ওটা লস হয়ে দেবো। 15 লাখ 16 লাখ টাকা একটা। এই যে কাকি পিঠা বানানো শুরু করে দিছে। কি পিঠা বানাইবো কাকি বুঝতেছি না। কাকি কি পিঠা বানাইবা? একটু পরেই দেখবা। আচ্ছা, রুটি বানাইবা নাকি কাকি? রুটি বানাইতেছি। রুটি খাওয়াইবো আমরা রে? অপেক্ষা করো। আমরা কইছি পিঠা খাই, কাকি বানাইছে রুটি, কেমন হইব? অপেক্ষা করো। আচ্ছা ঠিক আছে। সবুরে মেওয়া ফলে না, আমরা সবুর করি দেখি। জুমন, হ্যাঁ দেখ কাকি কইছে পিঠা খাওয়াইবো, এখন দেখ রুটি বানাইছে। এটা হইব? মানবে এটা তুই? আমরা আন্দোলন করব, আমরা মানবো না, আমাদের পিঠাই লাগবে। এই যে দর্শক বন্ধুরা, এই যে কাকি রুটি পিঠা বানিয়ে ফেলছে। ওহো, তুমি এই পিঠা বানাতে চাইছিলা? পুলি পিঠা। জুমন এখন কি খুশি নাকি? এই যে আমরা তো ভাবছিলাম যে কাকি রুটি বানাইতেছে, এখন এই যে রুটি রে কেমনে কাকি পিঠা বানাইলো, তো এটা আপনাদেরকে দেখাই দাঁড়ান। এই যে কাকি রুটি রে কিভাবে পিঠা বানাইতেছে দেখেন। এটার ভিতরে কি দিছো কাকি? নারকেলের পুর দিছি। নারকেলের কি? নারকেলের পুর, চিনি দিয়ে জাল দিছি আর কি। জাল দিয়ে নারকেলের খিসা বানাইছি। আচ্ছা, এই যে নারকেলের খিসা দেওয়া হয়েছে এটার ভিতরে। তারপরে এই যে রুটিটারে কেমনে কাকি চাঁদের মতো। চাঁদ, অর্ধ চাঁদ না? তারপরে এই যে বাঁশের, এটা কি কয় কাকি? বাঁশের চিজ। কি চিজ? চিজ। আচ্ছা আচ্ছা। বাঁশের চিজ। তারপরে এই যে পুলি পিঠা হইতেছে। আমরা তো অনেকে করে বানাইনি যে সাজ দিয়া, তারপরে হাতের মধ্যে, কিন্তু আমরা রুটি দিয়া বাঁশের চিজ দিয়ে কাইটে নিতেছি। আচ্ছা, এটা একটা নতুন দর্শক সিস্টেম। বন্ধুরা যেভাবে পুলি পিঠা বানানো যায়, আমি যে প্রথমে তো ভাবছিলাম যে কাকি রুটি বানাইতেছে। রুটি কি খাওয়ান ছিল রে জুমন? এখন তো মনের মাঝে একটু খুশি খুশি ফুর্তি ফুর্তি ভাব না? জুমনের হাসিটা দেয়। পিঠা দেখি জুমন রূপ সামলানো হইতেছে। অনিমন্ডল থেকে আলতাম না, টাইগারও আছে। এই যে টাইগারও আইছে। এই যে দর্শক বন্ধুরা, কাকি যে পিঠাগুলো বানাইছিল এখন এগুলা তেলে ভাজতেছে। তেলে ভাজলে তো হয়ে যাবে কাকি? তেলে ভাজলে হয়ে যাবে। আর তো সহ্য হইতেছে না, কখন হবে আর খাবো। এই যে পিঠা হয়ে গেছে। হয়ে গেছে। তো দর্শক বন্ধুরা, এই যে বাহিরে মুষলধারে বৃষ্টি হইতেছে, আর এই যে ঘরের ভিতরে পিঠা ভাজা হইতেছে। ঠান্ডার দিন গরম গরম পিঠা, আহা খাইতে যে কি স্বাদ লাগবে।
আসলে দর্শক বন্ধুরা শীতে আর রয়েছে পুলি, এখন শীত নাই কিন্তু ঠান্ডা আছে। আজকে এই বৃষ্টিতে। ঠান্ডার দিনে এই পুলি পিঠা মানে শীতের একটা ফিল নিব। পুলি পিঠা এত বাজন লাগে না, কারণ একটু হালকা লাল হইলেই যায়, মানে ফুলে যায় তো। কাকি যে পিঠাগুলো বানাইছে এগুলো মানে কড়া ভাজি করতে হয় না। এই যে এটা ঠিকঠাক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক আছে। এই যে পিঠা হয়ে গেছে, এই যে নামি ফেলা হয়েছে। এই যে দেখেন পিঠাগুলো। হালকা বাদামি কালার। আচ্ছা এই যে দর্শক বন্ধুরা, আমাদের এই যে পুলি পিঠা একদম রেডি, কাকির হাতের পুলি পিঠা। এই যে আপনাদেরকে একটু ভেঙে দেখায়। এই গরম রে জুমন, ও চল 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 চল। এই যে জুমন খাওয়া শুরু করেছে। জুমন পিঠা খেয়ে আসতেছ, কেমন লাগতেছে? গরম গরম পিঠা। গরম গরম পিঠা সেই। আচ্ছা হ্যাঁ পিঠা তো রেডি হয়েছে, গরম গরম। গরম গরম বৃষ্টির দিনে খাইলে তো ভালোই লাগবে। হ্যাঁ ভালাই লাগবো, ঠিক আছে। গরম গরম পিঠা। এই যে দর্শক বন্ধুরা, পিঠা তো খাইলাম, এখন আবার যে কাকি রুটি বানাইতেছে, রুটি খাওয়াবে। রুটি ডাল ভাজি দেখাও। আচ্ছা আচ্ছা, ডাল ভাজি দিয়ে রুটি, ঠিক আছে। এই যে ডাল ভাজিতে এখন খাবো রুটি। এই যে জুমন আর টাইগার তো খাইতেছে। তো দর্শক বন্ধুরা, মোটামুটি খাওয়া তো হয়ে গেল না জুমন? তো এই যে এখনো বৃষ্টি কমতেছে না, ঝিরি ঝিরি বৃষ্টি পড়তেছে। আর ওই যে বক পাখি, জুমন আমরাটা আছে না কেন? দর্শক বন্ধুরা, এখানে 3টা বক পাখি। এই যে বিদ্যুতের লাইন যে আছে এখানে, কারেন্টের লাইন, ওইখানে বসে রয়েছে। এটা আমরা, এই যে দেখেন, সে কিন্তু এই যে অন্য অন্য বক পাখির সঙ্গে মিশে আছে। এখানে আমাদেরটা আছে, কোনটা আমাদের বুঝা যাইতেছে না। এখানেটা আমার তো মনে হয় মাঝখানেরটা একটু এই মানে শব্দ কর, যেটা উই মানে যে যে দুইটা উইটা যাবো গা, এটি অন্য, আর যেটা থাকবে এটা আমাদের। শব্দ কর একটু। একটাও যায় না। আচ্ছা থাক থাক, বৃষ্টিতে ভিজাই যাচ্ছে মোবাইল। জুমন যাই আস। তো দর্শক বন্ধুরা, কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে একটা লাইক অবশ্যই দেন। তো ভালো থাকবেন, টাটা। মোবাইল ভিজে গেল রে জুমন, তাড়াতাড়ি আয়।